নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান ১২ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ এই সপ্তাহে মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? তো চলুন জানি সিঙ্গেলদের প্রেম জীবন, প্রেমে থাকা ব্যক্তিদের সম্পর্ক এবং বিবাহিত জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। সবকিছুই একসাথে। পুরো সপ্তাহের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো প্রথমত আমরা কথা বলব সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। তো মেষ রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নিজেকে সময় দেওয়া এবং মানসিক বিশ্রাম নেওয়ার দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রেমের খোঁজ বা নতুন সম্পর্কের দিকে ঝাঁপানোর চেয়ে নিজের অনুভূতি বোঝা এবং নিজের আবেগ ও মানবিক শান্তি বজায় রাখা জরুরি। এই সময়ে বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে, স্ট্রেস কমবে এবং আবেগের ভারসাম্য বজায় থাকবে। হঠাৎ করে নতুন সম্পর্কে জড়ানো ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে, তাই ধৈর্য ধরাই মঙ্গলজনক। নতুন সম্পর্ক শুরু করার আগে নিজের মানসিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। নিজের শখ ও আগ্রহে মনোযোগ দিলে সিঙ্গেলরা তাদের প্রেমের ভবিষ্যতের জন্য ইতিবাচক ভিত্তি গড়ে তুলতে পারে। আর প্রেমে থাকা ব্যক্তিদের প্রেম জীবনে দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কাজের চাপ এবং ব্যস্ততা সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করতে পারে। তাই সঙ্গীর সঙ্গে শান্তিপূর্ণ এবং মানসিকভাবে সংযুক্ত সময় কাটানো জরুরি। অপ্রয়োজনীয় খরচ বা ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে, যা আবেগের চেয়ে বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা উচিত। এই সময় ধৈর্যই হবে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। খোলামেলা আলোচনা, একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা এবং একসাথে মানসিক শান্তি বজায় রাখার প্রচেষ্টা সম্পর্ককে আরো দৃঢ় ও মজবুত করবে। যেকোনো ছোট সমস্যা সামলানোর জন্য ধৈর্য এবং বোঝাপড়া অপরিহার্য। আর বিবাহিত জীবন যদি দেখি, তো বিবাহিত মেষ রাশির জন্য এই সপ্তাহটি মানসিক চাপপূর্ণ হলেও সম্ভাব্য সমাধানের পথও রয়েছে। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিলে ঘরোয়া আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া খুবই জরুরি। বাবার স্বাস্থ্য ভালো হলে পারিবারিক শান্তি ও মানসিক স্বস্তি ফিরে আসবে, যা সম্পর্ককে মজবুত করবে। আর জীবনসঙ্গীর সঙ্গে একসাথে সময় কাটানো মানসিক বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা সুখ ও ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। আর্থিক বিষয়ে সচেতন না হলে চাপ বাড়তে পারে, তাই বাজেট ও খরচ পরিকল্পনা গুরুত্বপূর্ণ। পরিবার ও ঘনিষ্ঠদের প্রতি মনোযোগ এবং সহযোগিতা বিবাহিত জীবনের চাবিকাঠি হিসেবে কাজ করবে। আর বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি, সম্পূর্ণ সপ্তাহ জুড়ে মানসিক অস্থিরতা কমতে, প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য বৃদ্ধি করতে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে বিশেষ উপায় হিসেবে প্রতিদিন ১৯ বার ওম ভৌমায় নমঃ জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি শুধু মানসিক শান্তি ফিরিয়ে আনবে না, সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও ধৈর্য বৃদ্ধি করবে। নিয়মিত জপের মাধ্যমে প্রেম ও বিবাহিত জীবনে ছোট ছোট সমস্যাগুলো সহজেই সামলানো সম্ভব হবে। মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং প্রেম বা দাম্পত্য জীবনের চ্যালেঞ্জগুলো সহজভাবে মোকাবেলা করা যাবে। এই বিশেষ উপায় অনুসরণ করলে সপ্তাহের অবস্থা আরো মসৃণ ও সুখকর হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।